এখনও আমরা নির্যাতিত অবস্থায় রয়েছি। কারণ মোফাজ্জল আলম ভূঁইয়া সাহেব বলে আমরা মনিরুল হক চৌধুরীর লোক, মনিরুল হক চৌধুরীর লোকরা বলে আমরা কার লোক। এই তাদের উদ্দেশ্যে কিছু কথা লালমাই এবং কুমিল্লাবাসীকে, তার পাশাপাশি বাংলাদেশের সবাইকে জানাতে চাচ্ছি। প্রিয় দেশবাসী এবং সদর দক্ষিণ কুমিল্লা লালমাইবাসী, নাঙ্গলকোট, আমি একটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, আমার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রায় 28টি বছর, তার মাঝে 17 বছর আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র শিকার, বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি। এত কিছুর পরেও রাজপথ ছাড়ি নাই, রাজপথ দখলে ছিলাম দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমি 28শে আগস্ট ঢাকাতে 28 তারিখে যে সমাবেশ হয়েছিল বিএনপির, ওই সমাবেশে আমি নিজের বুক পেতে দিয়েছিলাম পুলিশকে যে তোমরা আমাদেরকে প্রয়োজনে গুলি করে মারো, তারপরও রাজপথ ছাড়ব না। এরকম অনেক কঠিন প্রোগ্রামগুলা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, আলহাজ মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লাতে করেছি। প্রিয় বন্ধুগণ, আমার কথাগুলো হলো, আমার দলের ভিতরে কিছু কুচক্রী মহল আমাকে প্রতিপূর্ণ করার জন্য সর্বপ্রথম আমাকে একটি মোবাইল একটা লোকের মাধ্যমে সুন্দর করে মোবাইলটাকে সাজিয়ে আমাকে মোবাইলটা দেয়, বিক্রি করার নামে আমার কাছে মোবাইলটা বিক্রি করে। আমি তার থেকে মোবাইলটা কিনে নিই। ওই আমার জিমেইল এবং ইমেল দুটোটায় কীভাবে তারা কি একটা সফটওয়্যার ব্যবহার করে দুটোটায় হ্যাং করে ফেলে। হ্যাক করার পরে আমি প্রথম ভাবছিলাম আমার জিমেলটাই মনে হয় হ্যাক করেছে। পরবর্তীতে এই ইমেলটা আমার মাথা পর্যন্ত ব্যথা করত, মাথা ব্যথা যাইতো না। আমি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতাম। আমাকে এমনভাবে প্রতিপন্ন করার জন্য তারা এই চক্র কাজ করেছে। আমি একটা রাত শান্তিতে ঘুমাইতে পারি নাই। আমার এরকমভাবে মাথা ব্যথা উঠত, এরকম যন্ত্রণা আমি সহ্য করতাম। তারপরে আস্তে আস্তে মোবাইল ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শের মাধ্যমে জানতে পারলাম, আমি ডিভাইসে যখন দেখি আমার এক বড় নেতার নাম্বার আমি ডিভাইসে পাওয়ার পরে আমার কাছে কেমন জানি মনে হলো। তখন আমি নেতাকেও জিজ্ঞেস এলাম যে আপনার নাম্বার আমার ডিভাইসে কেন আসবে? আপনার নাম্বার থাকবে আমার মোবাইলে, আমি সেভ করে রেখেছি ওইখানে, আপনার নাম্বারটা আমার ডিভাইসে পাওয়া গেছে। উনি কিছুই বললো না, উনি দেখে চলে গেল। এখন আমার প্রশ্ন, আমাকে প্রতিপূর্ণ করে তাদের লাভটা কি হলো? আমি আমার বউকে বলেছি যার নাম্বারটা পেয়েছি তার নামও বলেছি, এবং আমার পিছনে যে আমার শত্রুগুলা মোবাইল হ্যাক করে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, এর ইমেল আইডির পিনকোড দিয়েছিল তারা বাংলাদেশ। যদি আমি উদ্দেশ্য না পাইতাম বা ধরতে না পারতাম তাহলে নিশ্চিত আমাকে মৃত্যুবরণ করতে হইতো। তো যেহেতু এই চক্র আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে মোবাইলের মাধ্যমে, তাই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি এটার বিচার চাই। কারণ রাজপথে ছিলাম, আমার পুরা ফ্যামিলি আমি হারিয়ে ফেলেছি। আমার বাপ হারিয়েছি রাজনীতি করতে গিয়ে, ঘর হারিয়েছি। আমাকে প্রশাসনে বাড়িতে থাকতে দেয় নাই, ধান খেতে ঘুমিয়েছি, লাইলে ঘুমিয়েছি, কত না কষ্ট করেছি, এতগুলো মামলার আসামি হয়েছি। আজকে
সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে নিয়ে বিএনপির কিছু লোক ষড়যন্ত্র করে আমাকে প্রতিপন্ন করে আমাকে মেরে ফেলতে চেয়েছে। তাই আমি কুমিল্লা 6-এর এমপি জনাব আলহাজ মনিরুল হক চৌধুরী সাহেবের কাছে আমি এটার বিচার চাই। 10-এর এমপি জনাব আলহাজ মোবাশর আলম ভূঁইয়ার কাছে এটার বিচার চাই। তথা 11 আসন, কুমিল্লা 11 আসনের এমপি যারা হয়েছেন, আমার শ্রম আছে। আপনারা যে এমপি হয়েছেন, আন্দোলনের সংগ্রামে আমি রাজপথে ছিলাম, তাই আমার শ্রম আছে। তাই 11 আসনের এমপির কাছে বিচার চাই, তথা বাংলাদেশের 300 এমপির কাছে বিচার চাই। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও আমি এটার বিচার চাই, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আমি আমার বিচার পাই। আর আমি জিমেলের জন্য জিডি করতে দিয়েছি আমাদের লালমাই উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব জনাব ইসুফ আলী মীর ফিন্টু ভাই। উনি জিমেল আইডি যখন হ্যাং হয় আমি একটা জিডি করি ওনার পরামর্শের মাধ্যমে। জিডির কপিটা ওনার কাছে আছে, উনি লালমাই থানার ওসি সাহেবের দি জিডিটা লালমাই থানাতে করেন। তাই ইমেলেরটা যখন আমি উদ্দেশ্য পাই পিনকোড বাংলা দিয়েছে তারা, তখন আমি কোডটা আমি তখন বাংলাদেশ দিয়ে চালু করেছি। আমার মোবাইলের সকল সফটওয়্যারগুলো আসছে। আজকে আমি একটি কথাই বলবো, জননেতা জনাব মনিরুল হক চৌধুরী সাহেব, আমার 28 বছরের জীবনে 17 বছর আমি যে নির্যাতিত হয়েছি, এখনো আমরা নির্যাতিত অবস্থায় রয়েছি। কারণ মোবাশর আলম ভূঁইয়া সাহেব বলে আমরা মনিরুল হক চৌধুরীর লোক, মনিরুল হক চৌধুরীর লোকরা বলে আমরা কার লোক। এই হিসাবে জীবন যাপন করতেছি। জীবনে 17 বছরও হারাইলাম, এখনো আমরা মনিরুল হক চৌধুরী পন্থী কই আমাদেরকে অসম্মানী করতেছে। উন্নয়নমূলক কোনো কাজে আমাদেরকে মোবাশর আলম ভূঁইয়া রাখে নাই। এ বুঝছি মানুষ বঞ্চিত হচ্ছে, আমাদেরকে বঞ্চিত করছে বিভিন্ন উন্নয়ন থেকে। উন্নয়ন কমিটি হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে উন্নয়ন কমিটিতে মোবাশর আলম ভূঁইয়া সাহেব রেখেছে। কিন্তু আমরা উন্নয়নমূলক কোনো কাজেই ওনার উন্নয়নমূলক কমিটিতে স্থান পাই নাই। তাই আজকে এই সাংবাদিকদের মাধ্যমে, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমি দেশনায়ক তারেক রহমান এবং মনিরুল হক চৌধুরী সাহেব আপনাদের কাছে আমার এই ইমেল আইডি হ্যাং করার চক্র, যারা এই ডিভাইস ব্যবহার করে, এই সফটওয়্যার ব্যবহার করে আমাকে মেরে ফেলতে চেয়েছে, আমি এটার দৃষ্টান্তমূলক বিচার চাই। এবং পাশাপাশি সদর দক্ষিণ থানা, লালমাই থানা এবং নাঙ্গলকোট থানা, কুমিল্লার যতগুলা থানা, ডিবি, র্যাব, আনসার, বিডিবি, সকলের কাছে আমি এটা সুস্থ তদন্ত এবং বিচার চাই। এই বলে আমি আমার কথা শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে দীর্ঘ হায়াত দান করেন। আমাদের নেতা জনাব তারুণ্যের অহংকার তারেক রহমানকে আল্লাহ পাক সুস্থ রেখে দেশ চালানোর মন মানসিকতা এবং ওনার হাত যেন শক্তিশালী থাকে, সকল ষড়যন্ত্র থেকে যেন ওনাকে আল্লাহ পাক রক্ষা করে। জননেতা জনাব মনিরুল হক চৌধুরী সাহেবকেও যেন কুমিল্লার উন্নয়নের জন্য আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, ওনার হাতকে শক্তিশালী করে। জননেতা জনাব আলহাজ মোবাশর আলম ভূঁইয়া সাহেবকেও যেন আল্লাহ পাক হায়াত দান করে, এবং ওনার হাতকেও যেন সকল কর্মীরা ভেদাভেদ ভুলে একসাথে ওনার হাতকে শক্তিশালী করে নাঙ্গলকোট 10-এর উন্নয়ন করার সুযোগ করে দেয়। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।